গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি আমরা বাড়িতে সকলেই বানিয়ে থাকি, তবে স্কুল কলেজের গেটের সামনে হোক বা রেলওয়ে স্টেশনে, যে ধরনের ঘুগনি আমরা খেয়ে থাকি তার স্বাদ মুখে লেগে থাকার মতো। কিভাবে সেই একই স্বাদের ঘুগনি আপনারা বানিয়ে নেবেন বাড়িতে খুবই সহজে, আসুন দেখে নিন আজকের রেসিপি। ঘুগনি বানানোর জন্য 500 গ্রাম মটরকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে আপনারা 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার মটরটা জল ছেঁকে একটা কুকারের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করবার জন্য। এখানে যেহেতু আমি 500 গ্রাম মটর ব্যবহার করেছি, তাই 1 লিটার জল দিতে হবে। জলটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি 1 চামচ নুন দিয়ে দেব, তারপর দিয়ে দেব কালারের জন্য 1/2 চামচ হলুদ। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলাটা ব্যবহার করলে ঘুগনির স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যাবে। তার জন্য একটা ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 6টা শুকনো লঙ্কা, বড় বড় 2টো দারচিনির টুকরো, 4টে এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব 1/2 চামচ গোটা গোলমরিচ। এরপর দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, তারপর 1 চামচ অরিগানো, সবশেষে দিয়ে দেব 1/2 চামচ রাঁধুনি। এবার খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মানে যে সমস্ত গোটা মশলা ব্যবহার করেছি সেগুলোকে একটা চামচের সাহায্যে নেড়ে নেব। আর গ্যাসের ওভেনটা একদম লো রেখে দেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, ময়েশ্চারটা লক করার জন্য 1/2 চামচ নুন দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 20 থেকে 30 সেকেন্ড সামান্য একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এবার গ্যাসের ওভেনটা অফ করে মশলাগুলোকে একটু ঠান্ডা করে তারপর সেটা মিক্সিতে বেটে নেব। চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। অন্যদিকে 3টে সিটি উঠে গেলে গ্যাসের ওভেনটা অফ করে দেব। ঘুগনির জন্য কিছু সবজি কেটে নেব, 4টে পেঁয়াজ, 1টা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমেই পেঁয়াজটাকে খুব ছোট্ট ছোট্ট করে কিমার মতো করে কেটে নেব। চাইলে আপনারা এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটাকে কুচি করে ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সেটা তুলে নেব। একইভাবে টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধও হয়ে যাবে। টমেটোও কাটা হয়ে গেছে, সেগুলোকে তুলে নেব। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। তো ঘুগনির জন্য সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 50 গ্রাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য একটু নেড়ে নেব। যখনই একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তার মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। খুব ভালো করে কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব। যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। খুব ভালো করে খুন্তি দিয়ে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে কষে নেব। যখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আগে থেকে 4টে মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে পেঁয়াজ, আদা রসুন ও লঙ্কার সাথে আলুটাকে একটু ভেজে কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ নুন। খুব ভালো করে নুন আর হলুদের সাথে আলুটাকে মিশিয়ে নেব। রেসিপিটাকে আরও বেশি কালারফুল করার জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবো আর বারবার এটা নাড়তে থাকবো। এবার আলুটা যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে মানে একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। খুব ভালো করে আলুর সাথে টমেটোটাকে কষে নেব, ঠিক ততক্ষণ যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নিলেই দেখবেন আলুটা প্রায় 60% কুক হয়ে গেছে আর টমেটোটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুর সাথে ধনে গুঁড়ো এবং বাকি মশলাটাও কষে নেব। ঠিক ততক্ষণ কষে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা এক্সট্রা অয়েল বেরিয়ে আসছে। এরপর কুকারটা খুলে মটরটা কীরকম সিদ্ধ হয়েছে একবার চেক করে নেব। মটরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে
কষে নেওয়া আলুটা থেকে যখনই এক্সট্রা অয়েল বেরোতে শুরু করবে, ঠিক সেই সময়ই আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা জল সমেত ওই আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। তবে প্রথমেই জলটা দিয়ে দেব না, আগে জল থেকে মটরটাকে ছেঁকে তুলে নিয়ে আলুর সাথে খুব ভালো করে কষে নেব, যাতে সমস্ত মশলার যে ফ্লেভার সেগুলো খুব ভালোভাবে মটরের মধ্যে ঢুকে যায় আর ঘুগনির স্বাদটা অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। খুব ভালো করে কষে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মটরের যে জল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলাদা করে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। একটু প্রেস করে নেব যাতে মটরটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আলুটা 80% কুক হয়েই আছে। এবার জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলেই আলুটা 100% কুক হয়ে যাবে। এই সময় সামান্য একটু জল ব্যবহার করব। খুব বেশি জল দেব না, কারণ এই ধরনের ঘুগনিতে একটু সেমি গ্রেভি ভালো লাগে। খুব একটা ঝোল হলে এর টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাই সামান্য একটু জল দিয়ে আবারও 2 মিনিট অপেক্ষা করব। যখনই ঝোলটা একটু ফুটে উঠবে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সেই স্পেশাল মশলাটা ছড়িয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে সমস্ত ঘুগনিটাকে মিশিয়ে নেব। খুব সহজেই দোকানের মতো এরকম চটপটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট ছোট কিছু জিনিস মাথায় রাখলেই দেখবেন কোনো রকম রেসিপি বানানোর ক্ষেত্রে সমস্যা তো হবেই না, বরঞ্চ পারফেক্ট একটা রেসিপি খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারি। ঘুগনি এমনি খেতেও ভালো লাগে, তবে লুচি, পরোটা বা পাউরুটির সাথেও খুব ভালো যায়। তাই আমি এটা পরিবেশন করেছিলাম পাউরুটির সাথে। পাউরুটিটাকে প্রথমে একটু সেঁকে নিয়েছিলাম আর ঘুগনিটাকে গার্নিশ করার জন্য নিয়েছিলাম পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেও ভাজা এবং তেঁতুলের পাল্প। এবার ঘুগনিটাকে আমি পরিবেশন করব। তার জন্য একটা প্লেটের মধ্যে প্রথমেই 2 হাতা ঘুগনি দিয়ে দেব। আজকে আমি ঘুগনিটা বানিয়েছি স্কুল কলেজের গেট বা রেলওয়ে স্টেশনে বানানো যে সমস্ত ঘুগনি আমরা খেয়ে থাকি সেইভাবে। তাই জন্য তাদের মতন করেই আজকে আমি এটা গার্নিশ করব। প্রথমেই দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পাতলা করে কাটলে খাবার সময় মুখে পড়লে খুব একটা খারাপ লাগবে না। দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি। এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব পাতলা করে কেটে রাখা ধনেপাতা। উপর থেকে ছড়িয়ে দেব সেও ভাজা আর 1/2 চামচ তেঁতুলের পাল্প। পরিবেশনের জন্য তৈরি গরম গরম ঘুগনি। পাউরুটি সহযোগে এটা আমি পরিবেশন করেছিলাম। রেসিপিটার টেস্টটা কতটা সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তবে এটা বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে যদি দেখেন নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ থাকলো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি প্লিজ ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।